আসসালামু আলাইকুম। সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে স্বাগতম। বন্ধু সকল, আজকে আমি এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সেটা হচ্ছে, অনেক ভাই জানতে চান যে অ্যালার্জি কি? হ্যাঁ বন্ধুরা, অ্যালার্জি হচ্ছে এমন একটি রোগ যে বিষয়ে আজকে আমার ভিডিওতে তুলে ধরব। তার আগে সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে আপনি যদি নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বন্ধু সকল, আসুন মূল আলোচনা শুরু করা যাক। অ্যালার্জি হচ্ছে এমন একটি রোগ, অ্যালার্জি আমাদের শরীরের ডিফেন্সিভ একটা পদ্ধতি, যেটা আমাদের শরীরে শ্বেত রক্তকণিকা অর্থাৎ সাদা রক্তকণিকা, আমাদের রক্তকণিকার তিনটা অংশ: শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা আমাদের শরীরের সেনাবাহিনীর মতো রক্তের ভিতরে থেকে রক্তকে সবসময় সজাগ রাখে এবং রক্তের ভিতরে কোনো জীবাণু কোনো কিছু প্রবেশ করলে তাকে অতি দ্রুততার সহিত দমন পীড়নের কাজ করে। বন্ধু সকল, এভাবেই শরীরের ভিতরে কোনো জীবাণুকে বসবাস করতে দেয় না। বন্ধু সকল, এখন আসুন মূল বিষয়টি বোঝার চেষ্টা করি। যখন আমাদের শরীরের ভিতরে কিছু খাবার আছে যেগুলো খেলে শরীরে অ্যালার্জি চুলকানির কারণ হয়ে দাঁড়ায়, সে সমস্ত খাবারগুলোর মধ্যে আছে যেমন মসুরের ডাউল, পোল্ট্রি মুরগি, হাঁসের মাংস, হাঁসের ডিম, ইলিশ মাছ, পুঁই শাক, চিংড়ি মাছ, কারো বা মিষ্টি কুমড়াতেও অ্যালার্জি হয়ে যেতে পারে। বন্ধু সকল, আমাদের শরীরের ভিতরে রক্তকণিকা এর বিশেষ উপাদান, যেমন হোয়াইট ব্লাড সেল অর্থাৎ শ্বেত রক্তকণিকা, এটি কখনো মিসআন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ ভুল বোঝাবুঝি করে ফেলে। আমাদের শরীরের ভিতরে রক্তের মধ্যে এই উপাদানটি কখনো এই সমস্ত খাবারের এনজাইম এবং খাবারগুলো শরীরের ভিতরে যখন গ্রহণ করা মাত্রই আমাদের শরীরের এই সিকিউরিটি অর্থাৎ আমাদের শরীরে থাকা ভিতরে থাকা ডিফেন্সিভ সিকিউরিটি সেনাবাহিনীর মতো যে অংশগুলো আছে, এগুলো আমাদের শরীরকে আমাদের শরীরের ভিতরে রক্তের ভিতরে থাকা শ্বেত রক্তকণিকা শরীরের ভিতরে ঢুকতে বাধাগ্রস্ত করে এবং এদের ভিতরে এক প্রকার যুদ্ধের সৃষ্টি হয়, যে কারণে আমাদের শরীরে ত্বকে বিভিন্ন জায়গায় লালচে বর্ণ ধারণ করে। বন্ধুরা, এটা একটা এমন একটি প্রক্রিয়া, যখন শুরু হয় তখন সারা শরীরে চুলকায়, মাথা ঝিমঝিম করে এবং ত্বকে জ্বালাপোড়া অনুভব হতে পারে। বন্ধুরা, অ্যালার্জি হলে সাধারণত মুখে ঝিমঝিম, সারা শরীর ঝিমঝিম, অত্যন্ত পরিমাণে জ্বালাপোড়া, চুলকানো এবং লাল বর্ণ ধারণ করে বিভিন্ন জনের বিভিন্ন রকম হতে পারে। বন্ধু সকল, এটা এমন একটি রোগ যা হরহামেশাই হঠাৎ করে কোনো খাবার খেলেই উঠে যেতে পারে। শিশু বাচ্চা থেকে বয়োবৃদ্ধ এবং বয়স্ক সবারই উঠতে পারে এবং আমাদের শরীরে যখন বিভিন্ন ভুল খাবার আমরা খেয়ে থাকি, আমাদের ডিফেন্সিভ মেকানিজমগুলো আমাদেরকে সজাগ করার জন্য বিভিন্ন সময়ই এরা সক্রিয় ভূমিকা পালন করে এবং আমাদের ভিতরে খাবারের ভিতরে যে সমস্ত খাবার আছে, যেমন এই যে বললাম মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে ইলিশ মাছ, গরুর মাংস, এই সমস্ত খাবারগুলো আমাদের শরীরের ভিতরে ঢোকা মাত্রই ডিফেন্সিভ মেকানিজমগুলো অ্যাক্টিভ হয়ে সেনাবাহিনীর মতো গিয়ে অতি দ্রুত একে দমন করার চেষ্টা করে এবং এতে করে তাদের ভিতরে একটি যুদ্ধের মতো সৃষ্টি হয় এবং বিভিন্ন জায়গায় সারা শরীরে ফোস্কা পড়ার মতো লাল লাল বর্ণ চাকা হয়ে উঠে পড়ে এবং অ্যালার্জির সৃষ্টি হয়। অ্যালার্জির সমাধান, বন্ধুরা, অ্যালার্জির বিশেষ সমাধান হচ্ছে, যে সমস্ত খাবার খেলে আপনাদের সমস্যার সৃষ্টি হয় সেই সমস্ত খাবার এড়িয়ে চলুন এবং আপনারা অ্যান্টিহিস্টামাইন জাতীয় ওষুধ যেমন বাজারে পাওয়া যায়, যেমন হচ্ছে বিলাস্টিন,
রুপাটিডিন, তারপরে হচ্ছে সিটিরিজিন, ফেক্সোফেনাডিন, কিটোটিফেন এই সমস্ত ঔষধ সেবন করতে পারেন এবং মাত্রা অতিরিক্ত অ্যালার্জি শরীরের জন্য ঝুঁকিপূর্ণ, অ্যাজমা হয়ে যেতে পারে, শ্বাসকষ্টজনিত রোগ, সারা শরীরে চুলকায়, স্কিনের লালচে বর্ণ ধারণ করা, বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্ত রোগ এবং বিশেষ থেরাপি ক্লাসের মাধ্যমে ওষুধপত্র খেলে, নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিলে এবং মেডিকেল চেকআপ সেন্টারে সঠিকভাবে সেবা প্রয়োগ করলে এটি আরাম হয়। বন্ধুরা, এখন পর্যন্ত যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে সদস্য হননি, তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বন্ধুরা, অ্যালার্জি সম্পর্কে ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম এবং এগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।